আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, অস্তিত্ব থেকে অস্তিত্বের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে এনেছি। তোমাকে তো কেউ চিনতো না, তোমাকে কেউ চিনতো না, আমি তোমাকে এক ফোঁটা নাপাক পানির থেকে এত সুন্দর করে বানাইলাম। হে বান্দা, তোমার খাওয়ার ব্যবস্থা করলাম, তোমার পোশাকের ব্যবস্থা করলাম, তোমার বাসস্থানের ব্যবস্থা করলাম, তুমি চোখ দিয়ে দেখবে সেই চোখ দিলাম, চোখের পাশাপাশি দৃষ্টি শক্তি দিলাম, কান দিলাম, কানের শ্রবণ শক্তি দিলাম, ঠোঁট আর জিহ্বা দিলাম, কথা বলার ক্ষমতা দিলাম, পা দিলাম হাঁটার জন্য, হাত দিলাম ধরার জন্য, বিবেক দিলাম চিন্তা করার জন্য। এই এত এত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। এইবার বলো তো আমাকে রব বলবা না তো কাকে রব বলবা? এইবার বলো আমার ইবাদত করবা না কার ইবাদত করবা? ও আমার বান্দারা, তোমরা আমার ইবাদত করো, আল্লাহ পাক এমনটা বলেননি। তোমরা আল্লাহর ইবাদত করো এমনটা বলেননি। খেয়াল করুন তো আল্লাহ কি বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা না তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। আমি তো তোমাকে সেই মায়ের গর্ভ থেকে নিয়া এ পর্যন্ত তোমাকে লালন পালন করে আসছি। অতীতের অবদানের কথা আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অতীতের অবদানের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ বলতেছেন, শোনো, আমি আল্লাহ তিনি যিনি তোমার নাক দিয়েছি, যিনি তোমার কান দিয়েছি, আমি আল্লাহ সেই, আমি তোমাদেরকে চক্ষু দিয়েছি, তোমাদেরকে ঠোঁট আর জিহ্বা দিয়েছি, তোমাদেরকে হাত আর পা দিয়েছি। তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, অস্তিত্ব থেকে অস্তিত্বের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে এনেছি। তোমাকে তো কেউ চিনতো না, তোমাকে কেউ চিনতো না, আমি তোমাকে এক ফোঁটা নাপাক পানির থেকে এত সুন্দর করে বানাইলাম। হে বান্দা, তোমার খাওয়ার ব্যবস্থা করলাম, তোমার পোশাকের ব্যবস্থা করলাম, তোমার বাসস্থানের ব্যবস্থা করলাম, তুমি চোখ দিয়ে দেখবে সেই চোখ দিলাম, চোখের পাশাপাশি দৃষ্টি শক্তি দিলাম, কান দিলাম, কানের শ্রবণ শক্তি দিলাম, ঠোঁট আর জিহ্বা দিলাম, কথা বলার ক্ষমতা দিলাম, পা দিলাম হাঁটার জন্য, হাত দিলাম ধরার জন্য, বিবেক দিলাম চিন্তা করার জন্য। এই এত এত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। এইবার বলো তো আমাকে রব বলবা না তো কাকে রব বলবা? এখানেই শেষ নয়, আল্লাহ পাক আরো স্মরণ করিয়ে দিচ্ছেন, শোনো, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি যেমন তোমাকে বানিয়েছি তেমন তোমার বাবাকে বানিয়েছি, আমি যেমন তোমাকে বানিয়েছি তেমন তোমার দাদাকে বানিয়েছি, আমি যেমন তোমাকে বানিয়েছি তেমন তোমার মাকে বানিয়েছি, তোমার বাবাকে বানিয়েছি, তোমার নানীকে বানিয়েছি, তোমার দাদিকে বানিয়েছি। আমি যেমন তোমাকে চক্ষু দিয়েছি, কর্ণ দিয়েছি, নাসিকা দিয়েছি, ত্বক দিয়েছি, ঠোঁট আর জিহ্বা, বিবেক, বুদ্ধি, হাত পা, এত নিয়ামত দিয়েছি, তাদেরকে আমি সবগুলি দিয়েছি। তাদেরও কোনো অস্তিত্ব ছিল না, তোমাদেরও কোনো অস্তিত্ব ছিল না, উভয়কেই আমি অস্তিত্ব দিয়েছি। এত সুন্দর করে তোমাদেরকে বানিয়েছি। তার চারটি কসম করে বলেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়েছি, তোমাদেরকেও সুন্দর করে বানিয়েছি। তোমাদের বাবা মা পরদাদা, তোমাদের আত্মীয় স্বজন, অতীতের সবাইকে এত সুন্দর করে বানিয়েছি। এইবার বলো আমি আল্লাহর ইবাদত করা দরকার কিনা? দরকার। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে উদাহরণ দিয়েছেন, উদাহরণটা একটু বুঝুন তাহলে সহজ হবে। একজন ব্যক্তি তার দুইটি সন্তানকেই ছোটবেলা থেকে এই বাবা লালন পালন করেছেন। ছোটবেলা থেকে তাদেরকে খাওয়াইলেন, পড়াইলেন, গোসল করাইলেন, অসুস্থ হলে চিকিৎসা করাইলেন, খাবারের ব্যবস্থা, পোশাকের ব্যবস্থা, বাসস্থান, তাকে সুন্দরভাবে লেখাপড়া শিক্ষা দিয়েছেন। এই ছেলেটা এখন চাকরিজীবী হয়েছে, তার আয় রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন। একটা পর্যায়ে সে যখন প্রাপ্ত বয়স্ক হয়েছে, তার জন্য একটা স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছেন, সুন্দর বলাখানা তৈরি করে দিয়েছেন, তার কোনো দিক থেকে কোনো অভাব রাখেননি। উভয় ছেলের জন্য দুইটি বাসা, আলাদা আলাদা করে দুইটি বাসার ব্যবস্থা করেছেন। এক কথায় সার্বিকভাবে সাজিয়ে দিয়েছেন, কোনো দিক থেকে আর ত্রুটি রাখেননি। দুই ছেলের সবকিছু কমপ্লিট হওয়ার পর এখন বাবা একদিন দুই ছেলেকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার ছেলেরা, তোমাদের জন্য আমি এই করলাম সেই করলাম, ছোটবেলা থেকে লালন পালন করলাম, শিক্ষিত বানাইলাম, বাসা বাড়ি বানিয়ে দিলাম, বৌমার ব্যবস্থা করে দিলাম, সার্বিকভাবে কোনো অভাব তোমাদের আমি রাখিনি। আমি শুধু একটি দাবি তোমাদের কাছে রাখতে চাই, আর কোনো দাবি নাই। এগুলি সব তোমরা ভোগ করবা, আগেও ভোগ করেছো, ভবিষ্যতেও ভোগ করবা। আমি তোমাদের থেকে কিছুই চাই না, আমি শুধু চাই তোমরা দুজন আমাকে আব্বু বলে ডাক দিবা, তোমরা দুইজন আমাকে শুধু বাবা বলে স্বীকৃতি দিবা, এবং আমি বাবা যা বলবো সেই অনুযায়ী তোমরা চলবা। এর ভিতরেই খায়ের এবং ভালাই আছে, এর ভিতরেই তোমাদের সুখ শান্তি সফলতা লুকায়িত আছে। এই দুই ছেলের ভিতরে এক ছেলে লাব্বাইক বললেন, জি আপনি আমার আব্বা লাগেন, আপনি আমার এই এই উপকার করেছেন, সারা জীবন আমার উপকার করেছেন, বাকি জিন্দেগি আমি আপনার কথা মেনে চলবো, বাকি জিন্দেগিতে আপনার কথার বাহিরে যাব না, আপনাকেই শুধু আব্বা ডাকবো, অন্য কাউকে আর আব্বা ডাকবো না। এক ছেলে বলে ফেললো। আরেক ছেলে কোনোভাবেই তার বাবাকে বাবা বলতে রাজি নয়।
কোনোভাবেই তার বাবার সেই অতীতের যে তার উপর অবদান, তার উপর যে এত অবদান রেখেছে বাবা, এটাকে সে কোনোভাবেই স্বীকার করতে রাজি না। অথচ এই বাবা দুই ছেলেকেই সমানভাবে সকল সুযোগ সুবিধা দিয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই ছেলেটা বাবাকে বাবা বলে মানলো এবং ওয়াদা দিল যতদিন আমি জীবিত আছি আপনাকে বাবা বলে ডাকবো, আপনার কথা অনুযায়ী চলবো, এই ছেলেটা সৎ ছেলে, কথা বলেন ঠিক কিনা? আর যেই ছেলেটা বাবার এত নাজ নিয়ামত ভোগ করলো এবং সামনেও ভোগ করবে, সব বিলাসিতা বাবার মাধ্যমেই পেয়েছে, এত সুযোগ সুবিধা যেই বাবা দিল, সেই বাবাকে যেই ছেলেটা বাবা বলে ডাকবে না, ওই বাবার কথা শুনে না, ওই বাবার অবাধ্য হয়, এই ছেলেটা কি সৎ না অসৎ? অসৎ। এইবার খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার ইবাদত করো। আল্লাহ পাক এমনটা বলেননি, তোমরা আল্লাহর ইবাদত করো, এমনটা বলেননি। খেয়াল করুন তো, তাফসীর কারকগণ বড় আশ্চর্য কথা লিখেছে। আল্লাহ এই কথা বলেননি তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আমার ইবাদত করো, কিন্তু আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা না তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। এই ছেলে, তুমি তোমার বাবার কথা মানো, তুমি তোমার বাবার কথা মানো। আল্লাহ বলেন যে তুমি তোমার রবের কথা মানো। তার মানে বাবা যেমন ওই বাচ্চাদেরকে ছোটবেলা থেকে সার্বিকভাবে সকল সহযোগিতা করে আসছে, আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, আমি না তোমাদের রব, তোমাদেরকে ছোটবেলা থেকে লালন পালন করিয়েছি। ওই বাবা যেমন সন্তানকে স্মরণ করিয়ে দিয়েছে যে তোমাকে ছোট থেকে এই পর্যন্ত বড় করেছি, তোমাকে শিক্ষিত বানিয়েছি, তোমার জন্য এই করেছি সেই করেছি, বাবা যেমন সন্তানদেরকে স্মরণ করিয়ে দিয়া এরপরে বলেছে, এখন বলো আমাকে বাবা মানা দরকার কিনা, আমার কথা শোনা দরকার কিনা, এরকম প্রশ্ন করছে কিনা? ঠিক আল্লাহ একই প্রশ্ন করতেছেন। এইবার বলো, আমি তো তোমাকে সেই মায়ের গর্ভ থেকে নিয়া এ পর্যন্ত তোমাকে লালন পালন করে আসছি, অতীতের অবদানের কথা আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অতীতের অবদানের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ বলতেছেন, শোনো, তোমরা তোমাদের পিতা মাতার কথা মানো, তোমাদেরকে এই দিয়েছে সেই দিয়েছে, স্মরণ রাখবে পিতা মাতা কিন্তু তোমাকে বানায় নাই, তোমাকে সৃষ্টি করে নাই। সৃষ্টি করেছে কে? আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ তিনি যিনি তোমার নাক দিয়েছি, যিনি তোমার কান দিয়েছি। আমি আল্লাহ সেই, আমি তোমাদেরকে চক্ষু দিয়েছি, তোমাদেরকে ঠোঁট আর জিহ্বা দিয়েছি, তোমাদেরকে হাত আর পা দিয়েছি। তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, অনস্তিত্ব থেকে অস্তিত্বের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে এনেছি। তো যেই পিতা মাতা তোমাদের সাময়িক উপকার করার জন্য পিতা মাতার কথা তোমরা মানতে পারো, আর আমি আল্লাহ তোমাদের সার্বিক উপকার করেছি। তোমাকে তো কেউ চিনত না, তোমাকে কেউ চিনত না, আমি তোমাকে এক ফোঁটা নাপাক পানির থেকে এত সুন্দর করে বানাইলাম। হে বান্দা, তোমার খাওয়ার ব্যবস্থা করলাম, তোমার পোশাকের ব্যবস্থা করলাম, তোমার বাসস্থানের ব্যবস্থা করলাম, তুমি চোখ দিয়ে দেখবে সেই চোখ দিলাম, চোখের পাশাপাশি দৃষ্টি শক্তি দিলাম, কান দিলাম, কানের শ্রবণ শক্তি দিলাম, ঠোঁট আর জিহ্বা দিলাম, কথা বলার ক্ষমতা দিলাম, পা দিলাম হাঁটার জন্য, হাত দিলাম ধরার জন্য, বিবেক দিলাম চিন্তা করার জন্য। এই এত এত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। এইবার বলো তো আমাকে রব বলবা না তো কাকে রব বলবা? এইবার বলো আমার ইবাদত করবা না কার ইবাদত করবা? আল্লাহ পাক এই কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, শোনো, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের সেই রব, সেই পালন কর্তা যিনি তোমাদেরকে লালন পালন অতীতে করেছেন, এখন করছেন, সামনে করবেন, তার ইবাদত করা দরকার কিনা? দরকার। এখানেই শেষ নয়, আল্লাহ পাক আরো স্মরণ করিয়ে দিচ্ছেন, শোনো, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে সৃষ্টি করি নাই তো, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও তো আমি আল্লাহই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শোনো, আমি তোমাকে স্মরণ করিয়ে দিই, আমি যেমন তোমাকে বানিয়েছি তেমন তোমার বাবাকে বানিয়েছি, আমি যেমন তোমাকে বানিয়েছি তেমন তোমার দাদাকে বানিয়েছি, আমি যেমন তোমাকে বানিয়েছি তেমন তোমার মাকে বানিয়েছি, তোমার বাবাকে বানিয়েছি, তোমার নানীকে বানিয়েছি, তোমার দাদিকে বানিয়েছি। আমি যেমন তোমাকে চক্ষু দিয়েছি, কর্ণ দিয়েছি, নাসিকা দিয়েছি, ত্বক দিয়েছি, ঠোঁট আর জিহ্বা, বিবেক, বুদ্ধি, হাত পা, এত নিয়ামত দিয়েছি, তাদেরকে আমি সবগুলি দিয়েছি। তাদেরও কোনো অস্তিত্ব ছিল না, তোমাদেরও কোনো অস্তিত্ব ছিল না, উভয়কেই আমি অস্তিত্ব দিয়েছি। এত সুন্দর করে তোমাদেরকে বানিয়েছি। চারটি কসম করে বলেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়েছি, তোমাদেরকেও সুন্দর করে বানিয়েছি। তোমাদের বাবা মা পরদাদা, তোমাদের আত্মীয় স্বজন, অতীতের সবাইকে এত সুন্দর করে বানিয়েছি। এইবার বলো আমি আল্লাহর ইবাদত করা দরকার কিনা? দরকার। মুহতারাম হাজিরিন, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যদি কেউ আমার কোনো উপকার করে, উপকার করার পর আমাকে যদি একটা আদেশ করে, ভাই অমুক কাজটা একটু করে দিবা,
বলুন তো, আমি যদি সুস্থ বিবেকবান হয়ে থাকি, আমি কি বলবো? জি, আপনি তো আমার অনেক উপকার করেছেন, তো আপনার এই কাজটা আমি করে দেবো, যত কষ্টই হোক স্বতঃস্ফূর্ত ভাবে আমি করব। আর যদি একজন ভিনদেশী মানুষ, যাকে আমি চিনি না, জানি না, কোনো সম্পর্ক নাই, সে জীবনে আমার বন্ধু না শত্রু, আমার তার সাথে কোনো পরিচয় নাই, দেখা সাক্ষাৎ নাই, সে আমার কোনো উপকার করেনি, সে যদি এসে আমাকে বলে ভাই এই কাজটা একটু করে দিবা, এটা সহজেই একজন মানুষ রাজি হবে না, কারণ সে আমার শত্রু না বন্ধু। কথা বলেন। আল্লাহ পাক বলেন, আমি তো তোমার উপকার করেছি, তোমাকে অস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছি, তোমাকে চক্ষু দিলাম, কর্ণ দিলাম, নাক দিলাম, এরকম ঠোঁট জিহ্বা দিলাম, 3.5 হাত বডি দিলাম, এরকম ভাবে আরো কত নিয়ামত, যে নিয়ামতের কথা সামনের আয়াতে আসবে, আমি সেদিকে ঢুকলে তাফসীর অনেক লম্বা হয়ে যাবে। এই নিয়ামত গুলির কথা আল্লাহ পাক 22 নম্বর আয়াতে আস্তে আস্তে বলবেন। এখানে শুধু একটি নিয়ামতের কথা বলেছেন, একটির ভিতরে হাজারটি চলে এসেছে, সেটা হলো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। তো যিনি তোমাদেরকে এত কিছু দিলেন, তিনি কি বলতে পারেন না তোমার কাছে আমি কিছুই চাই না বান্দা, ধান লাগাও, গম লাগাও, সরিষা লাগাও, ভুট্টা লাগাও, আরো যত সবজি আছে সবগুলি তুমি খাও, যত গোশত হালাল করেছি সব তুমি খাও, যত মাছ হালাল করেছি সব তুমি খাও, যত পোশাক হালাল করেছি তুমি পোশাক পরো, যানবাহনের ব্যবস্থা করেছি তুমি যানবাহনে ওঠো, সব নিয়ামত তুমি ভোগ করো বান্দা, এগুলি তোমার জন্য আমি দিয়েছি। আমি শুধু একটা জিনিস চাই, উবুদু রাব্বাকুম, ওই রবের ইবাদতটা তোমরা করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে এইভাবে আমাদেরকে সহজ করে দিলেন। যেমন কোন ব্যক্তি আমার উপকার করলে তার হুকুমটা মানতে, তার কাজটা করতে সহজ হয়, আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে সহজ করিয়ে দিয়েছেন। কোন কঠিনের কিছু না। যার গুণ খাইলাম তার গুণ দেওয়া, এটাই তো একজন সাধারণ বিবেকবান মানুষের কাজ। মুহতারাম হাজিরিন, আসুন আমরা সামনের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সর্বশেষ যেই কথাটি বলেছেন, ইবাদত আল্লাহ পাকের কেন করব? আল্লাহ যে ইবাদত করতে বললেন, ইবাদত করব কেন? এটা মানুষ হিসাবে আমাদের উচিত আল্লাহ পাকের ইবাদত করা। যেমন ওই সন্তানের উদাহরণ দিয়েছিলাম, যদি সে সত্যিকারের বিবেকবান সন্তান হয়, বুদ্ধিমান সন্তান হয়, বাবা কি আবার বলতে হবে আমাকে বাবা বলে ডাকো? এটা কি বলার প্রয়োজন রাখে? কারণ বাবা তো তার সবকিছু ব্যবস্থা করে দিয়েছে। এরপরেও বাবা বলেছে তুমি আমাকে শুধু বাবা বলে ডাকবা আর আমার কথা অনুযায়ী চলবা। আল্লাহ পাকও বলেন, বান্দা তুমি শুধু আমাকে রব বলে স্বীকার করো, আমি তোমার রব এটা বলে স্বীকার করো। তবে শুনে রাখো, আমাকে রব বলে স্বীকার করলে, আমার ইবাদত করলে আমার ব্যক্তিগত কোনো ফায়দা হবে না, বরং ফায়দাটা তোমারই হবে। কি ফায়দা?